আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ছেলে আজকে অনেক ঘুমাচ্ছিল, কেন ছুটির দিন, ছুটি পেয়ে। তো জিজ্ঞেস করতে আসলাম আজকে সকালে সে কী খাবে। অনেক বেলা হয়ে গেছে, আমারও একটু উঠতে দেরি হয়ে গেল। তো সে বলছে যে মামুনি আজকে আমি পাস্তা খাবো, চিকেন পাস্তা। তা চলুন আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করি চিকেন পাস্তা কীভাবে আমি বাসায় রান্না করি। এর জন্য একটা কড়াইতে পানি দিলাম। পানিটা ফুটে আসলে আমি এখানে পাস্তা দিয়ে দেব। পাস্তাটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নেব। তো আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে চুলা থেকে উঠিয়ে নিব। পাস্তাটা উঠানো হয়ে গেলে আমি আবার নতুন করে কড়াইতে পানি গরম দেব। পানিটা গরম হয়ে আসলে আমি বরবটিগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। 1 মিনিট পর আমি এখানে আবার গাজরটাকে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। গাজর আর বরবটি যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এগুলো এখন হয়ে গেছে আমার। এই যে এখানে আমি সুন্দর করে পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর তার সাথে বরবটি আর গাজরগুলোকেও আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তারপর তেলটা গরম হয়ে আসলে এখানে 2টা ডিম ভেঙে সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ঝুড়ো বানিয়ে নিব। তো এটা ঝুড়ো হয়ে গেলে আমি সুন্দর মতন এটাকে একটা বাটিতে উঠিয়ে নিব। যে উঠানো হয়ে গেল, এরপর আমার যা যা লাগবে এখানে আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, একটু আদা রসুন বাটা, সয়া সস এবং তার সাথে টমেটো সস লাগবে। এরপর আমি একটা ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। এই মাংসটাকে আমি কেটে ছোট করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এরপর আমি এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে দেব। এরপর আমি এখানে কেটে রাখা সেই পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দেব। দিয়ে এখানে একটু আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা আর রসুনটাকে নরম করে নিব। পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে আসলে এরপরে আমি এখানে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচগুলোকে দিয়ে দেব। আপনারা যে যেমন ঝাল খেতে চান আপনাদের পছন্দ মতন আপনারা তেমনই ঝাল দেবেন। তো আমার এখানে একটু ঝাল খেতে বেশি পছন্দ লাগে এই চিকেন পাস্তার সাথে, তো আমি এখানে একটু বেশি করে ঝালটা দিয়ে দিলাম। এরপর আমি সেদ্ধ করা বরবটি আর গাজরটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখানে 1 প্যাকেট যে পাস্তার সাথে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি যে ডিমটাকে ঝুরি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এটা সুন্দরভাবে মিশে গেলে এরপর আমি এখানে একটু টমেটো সস পরিমাণ মতন আর এখানে সামান্য একটু সয়া সস দিয়ে দিব। এগুলো দিয়ে আমি আবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব। সব কিছু সুন্দরভাবে মিশে গেলে এরপর আমি এখানে পাস্তাগুলোকে দিয়ে দিব। তারপর আমি আবার পাস্তাগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার এই পাস্তাগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে আরও 1 প্যাকেট মশলা দিয়ে দেব। তো মশলার সাথেই বেশিরভাগ লবণটা থাকে, তারপরও আপনারা একটু লবণটাকে চেক করে নেবেন। যদি লবণ কম হয় তাহলে পরিমাণ মতন আপনারা আবার একটু লবণ এখানে দিয়ে নেবেন। তো আমার সব কিছু ঠিকই আছে, আর কোনো কিছু প্রয়োজন নেই। এরপর রান্না শেষ করে এসে দেখলাম ছেলে আবার ঘুমাচ্ছে। তো ছেলেকে আবার ডাকছিলাম যে উঠো, তোমার জন্য পাস্তা রান্না করেছি, পাস্তা রান্না করা শেষ। তো ছেলে বলল যে ঠিক আছে মামুনি তুমি রেডি করো, আমি আসছি। তো চলে আসলাম ছেলের জন্য পাস্তা রেডি করার জন্য। তো এদিকে ছেলেকে খেতে দিয়ে আমিও আসলাম খেতে। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটাই যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন সব সময়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।